হবে। এই আন্দোলন স্ফুরণের মতো কিন্তু ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। আজকে আন্তর্জাতিক মহলও জানতে পেরেছে যে শিক্ষার্থীদের সাথে কি করা হচ্ছে। এটিকে মৃত্যু বলবো না, এটি হত্যাকাণ্ড। এবং তারা এই আন্দোলনের শহীদ এবং এই হত্যার বিচার হতে হবে। শহীদের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। যদি কেউ রাস্তায় পড়ে যায়, যদি কার উপর আক্রমণ করে যায়, তাকে রেখে আমরা যাতে না যাই। যদি আপনারা আজকে কাউকে আন্দোলনকারী কাউকে মাটিতে ফেলে আপনারা চলে যান, তাহলে এই আন্দোলনে আপনারা কখনোই আসবেন না। কাউকে ফেলে আমরা এখান থেকে যাব না এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ মিছিল করব। তবে যদি বিক্ষোভ মিছিলে কোনো ধরনের বাধা আসে, কোনো ধরনের উস্কানি আসে, তাহলে কিন্তু তার জবাব শিক্ষার্থীরা দিবে। অচিরে এক দফা দাবি পূরণ করতে হবে। না পূরণ করা পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু রাজপথ ছাড়বে না। গতকাল আমাদেরকে যেভাবে হামলা করা হলো, আজকে কি সেভাবে হামলা করে পার পাবে তারা? আমাদের সবাইকে সংগঠিত এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ বিচ্ছিন্ন ভাবে থাকবেন না। সবাইকে অনুরোধ জানাবো, আমরা বিক্ষোভ মিছিল শুরু করব। যারা যেই হলের, যারা যেই শিক্ষা প্রতিষ্ঠানের, তারা একত্রে অবস্থান করবেন মিছিলে। এবং মিছিলের শুরুতে এবং মিছিলের শেষে যে আমাদের ভলেন্টিয়ার টিম যারা প্রতিরোধ তৈরি করবে, তারা মিছিলের সামনে থাকবে 200 স্টুডেন্ট এবং মিছিলের শেষে থাকবে 200 স্টুডেন্ট। এবং আমাদের বোনেরা মিছিলের মাঝখানে থাকবে এবং সকল হলের শিক্ষার্থীরা একসাথে থাকবেন। হল ওয়াইজ একসাথে থাকবেন, শিক্ষা প্রতিষ্ঠান ওয়াইজ একসাথে থাকবেন। যদি কেউ রাস্তায় পড়ে যায়, যদি কার উপর আক্রমণ করে যায়, তাকে রেখে আমরা যাতে না যাই। যদি আপনারা আজকে কাউকে আন্দোলনকারী কাউকে মাটিতে ফেলে আপনারা চলে যান, তাহলে এই আন্দোলনে আপনারা কখনোই আসবেন না। কাউকে ফেলে আমরা এখান থেকে যাব না এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ মিছিল করব। তবে যদি বিক্ষোভ মিছিলে কোনো ধরনের বাধা আসে, কোনো ধরনের উস্কানি আসে, তাহলে কিন্তু তার জবাব শিক্ষার্থীরা দিবে। শিক্ষার্থীরা প্রতিরোধের জন্য প্রস্তুত, কিন্তু বিচ্ছিন্ন ভাবে কেউ হামলা করবেন না। মাইক থেকেই যখন ঘোষণা আসবে তখনই প্রতিরোধ তৈরি করবেন। এবং আমরা কথা দিচ্ছি, হামলা হলে সবার আগে মাইক থেকে ঘোষণা আমরা দিব। তার জন্য অপেক্ষা করবেন এবং সুসংগঠিত ভাবে আমাদের এই মিছিলটি অনুষ্ঠিত হবে। আমরা কিছু কথা বলতে চাই। আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছি। গত 1 জুলাই থেকে আমরা টানা আন্দোলনে আছি। আমরা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি যে কোটা সংস্কার একটা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, ন্যায্য দাবি, এটি যাতে অচিরেই দাবি পূরণ করে নেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমে বিচার বিভাগকে ব্যবহার করে সরকার একটি কালক্ষেপণ করার চেষ্টা করেছে এবং আমরা পরবর্তী দেখেছি মহামান্য আদালতও আমাদের পক্ষেই রায় দিয়েছেন। কিন্তু আমরা বলেছিলাম যে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণী নয়, আমরা সকল গ্রেডে কোটা সংস্কার চাই। আমরা কোটা বাতিল নয়, আমরা কোটা সংস্কার চাই। আমরা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রেখে মেধাভিত্তিক নিয়োগ চাই। এবং আমরা বলেছিলাম যে এই নির্বাহী বিভাগের পরিপত্র খেলার আমরা চাই না, বরং জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে এই কোটা সংস্কারের নিয়ম বিধিবদ্ধ করতে হবে। আমরা আজকের সমাবেশ থেকেও এটি বলতে চাই যে আমাদের যে 1 দফা দাবি, অচিরে এই 1 দফা দাবি পূরণ করতে হবে। এই 1 দফা দাবি পূরণ করা পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু রাজপথ ছাড়বে না। এবং এই আন্দোলন স্ফুরণের মতো কিন্তু ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। আজকে আন্তর্জাতিক মহলও জানতে পেরেছে যে শিক্ষার্থীদের সাথে কি করা হচ্ছে। এবং আমরা দেখছি সারা দেশে আমার ভাইদেরকে যে গুলি করে হত্যা করা হলো, শহীদ করা হলো, এর বিচার দিতে হবে। এর বিচার করতে হবে। যারা এই গুলির সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা আমাদের হলে আমাদের ভাইদেরকে নির্যাতন করেছে, আপনাদের প্রতি আহ্বান থাকবে, এখনই সময় এসেছে আমাদের সায়েন্সের ভাইরা যেরকম তাদের হল
হল দখলে নিয়েছে, নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। কোন হল ক্যান্ডিডেটকে তারা হলে ঢুকতে দেয় নাই, কোন সন্ত্রাসীদের তারা হলে ঢুকতে দেয় নাই। গতকালকে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিরোধ করে বহিরাগত ছাত্রদেরকে ক্যাম্পাস থেকে বের করেছে। আজকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরাও সন্ত্রাসীদেরকে কিন্তু বের করেছে। আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আছেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, আপনারা হলে হলে শক্ত অবস্থান তৈরি করুন, দুর্গ গড়ে তুলুন। কোন ছাত্র, কোন সন্ত্রাসী, যেন কোন নিপীড়নকারী যাতে সেখানে থাকতে না পারে। সম্পূর্ণ হল যাতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে থাকতে পারে।